নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে জায়গা করে নিতে আজ রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো। রাত 2টায় মাঠে করাবে 18টি ম্যাচ। এর মধ্যে শেষ 16 নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ 8 কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্ট দলের। শীর্ষ 24 দলের প্রথম 8টি যাবে সরাসরি জায়গা করে নিতে শেষ 16তে। বাকি 16 দল 8টি প্লে অফ শেষে যোগ দেবে শেষ 16তে। নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ বুধবার মধ্যরাত হবে উত্তেজনার। একটি দুটি নয়, মাঠে গড়াবে 18টি ম্যাচ, যা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম। সরাসরি প্লে অফে জায়গা করে নিতে লড়বে 36টি দল, যার মাঝে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকবে বড় বড় ক্লাবগুলো। এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে সবগুলো দল, কিন্তু শেষ 16 নিশ্চিত করেছে শুধু লিভারপুল ও বার্সেলোনা। গ্রুপের প্রত্যেকটা ম্যাচ জিতে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল, 6টি ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে 2-এ আছে বার্সেলোনা। আর্সেনাল ও ইন্টার মিলান তাদের সঙ্গী হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে। সরাসরি শেষ 16তে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসের মতো ক্লাবগুলো। শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলে বায়ার্নের অবস্থান 15তে। শীর্ষ 8-এর আশা এখনও ছাড়েনি বায়ার্ন কোচ। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের পরেই মাদ্রিদ। প্রথম 8-এ জায়গা করে নিতে চাইবে রিয়াল মাদ্রিদ, বায়ার্নের মতো পয়েন্ট টেবিলের পিছিয়ে থাকা বড় দলগুলি। শোচনীয় অবস্থায় ম্যানচেস্টার সিটি। তবে বুধবার রাতে পিএসজি আর সিটির প্লে অফে নিশ্চিত করার সম্ভাবনাই বেশি, কারণ পিএসজির প্রতিপক্ষ স্টুটগার্ট, অন্যদিকে সিটির প্রতিপক্ষ ক্লাববার্গ। 8 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের 25-এ অবস্থান গার্দিওলা শিষ্যদের। নকআউটে জায়গা পেতে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। তবে কপাল পুড়েছে 9টি দলের। নকআউটে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে জিরোনা, রেড স্টার বেলগ্রেড ও সালজবুর্গের। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্ব 36 দলের। প্রতিটি দল খেলবে 8টি ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ 24 দল যাবে নকআউটে, যাদের প্রথম 8টি দল সরাসরি সুযোগ পাবে শেষ 16-য়। বাকিরা প্লে অফ শেষে যোগ দিবে সেই কাতারে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।